হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি চালতার আচার। কিভাবে চালতার আচার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। চালতা যেহেতু সিজন ফল, সবসময় কিন্তু পাওয়া যায় না। যখন চালতা খেতে ইচ্ছা করবে থাকবে না, তখন কিন্তু চালতার স্বাদ কিন্তু আমরা এইভাবেই মেটাই। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, বাজার থেকে আমরা চালতা নিয়ে এসেছি। এবার চালতাটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু লম্বা লম্বা করে ফালি ফালি করে কিন্তু আমরা কেটে নেব চালতাটাকে। তো দেখো, আমরা চালতাটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে আমরা কিন্তু চালতাটাকে লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব। আর এই চালতার আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু চালতা সবসময় পাওয়া যায় না, যদি আমরা এইভাবে চালতাটাকে আচার বানিয়ে রেখে দিতে পারি সংরক্ষণ করে, তাহলে কিন্তু যখন ইচ্ছা তখন কিন্তু খেতে পারবো। আর চালতা খেতে তো খুবই ভালো লাগে। আমার তো আচার খেতে খুবই ভালো লাগে। তো দেখো, চালতাটাকে আমরা ভালো করে কেটে এবার কিন্তু শিলে অল্প করে কিন্তু একটু থেতো করে নেব। খুব বেশি কিন্তু থেতো করব না, হালকা করে কিন্তু একটু থেতো করে নেব। তো দেখো, এইভাবে কিন্তু শিলে আমরা সবকটি চালতাকে কিন্তু একটু ভালো করে কিন্তু থেতো করে নেব। এবার একটি কড়াইতে, শুকনো কড়াইতে আমরা কিছু গোটা মশলা ভেজে নেব। তো আমরা এখানে গোটা মশলা নেব। আমরা এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচের একটু কম পাঁচ ফোড়ন, এক চামচ ধনে, আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ, আর দুটো শুকনো লঙ্কা। তো প্রথমে আমরা শুকনো লঙ্কাকে কিন্তু ভালো করে একটু টেলে নেব শুকনো কড়াইতে। এবার বাদ বাকি মশলাগুলিকে কিন্তু আমরা লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে 2 মিনিট মতন শুকনো কড়াইতে কিন্তু আমরা ভালো করে টেলে নেব। তো দেখো, আমরা খুব ভালো করে কিন্তু টেলে নিচ্ছি। তো মশলাটা আমাদের টালা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই টালা মশলাটাকে আমাদের হামানদিস্তাতে আমরা ভালো করে গুঁড়ো করে নেব। হামানদিস্তাতে গুঁড়ো করলে কিন্তু খুব ভালো গুঁড়ো হয়। তো আমরা ভাজা মশলাটা কিন্তু হামানদিস্তাতে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো, আমাদের কিন্তু খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটু প্লেটে কিন্তু গুঁড়ো করা মশলাটাকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। ঝুরঝুরে হয়েছে একদম। তো দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়ো মশলাটা। এবার কিন্তু আমরা এদিকে একটি কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল ভালো করে কিন্তু গরম করে নেব। তাতে দেব কিন্তু আমরা সামান্য একটু পাঁচ ফোড়ন, দিয়ে কিন্তু ফোড়নটা ভালো করে নাড়িয়ে আমরা থেতে করে রাখা চালতাটাকে কিন্তু আমরা দিয়ে দেব। আর চালতাগুলো কিন্তু আমরা শিলে থেতো করে নিয়েছি। তো চালতাগুলিকে আমরা 2 মিনিট একটু ভেজে নেব। চালতাগুলি আমরা কিন্তু শিলে থেতো করে নিয়েছি, আর শিলে থেতো করলে কিন্তু খুব ভালো হয়। এবার একটু আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 মিনিট ভাজার পর আমরা একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু কিন্তু ভালো করে কিন্তু আমরা চালতাটাকে নাড়াচাড়া করে নেব। তো একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু হলুদ দিয়েছি, এবার কিন্তু খুব ভালো করে চালতাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, আমরা কিন্তু চালতাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এবার কিন্তু আমরা দেব 4 চামচ আখের গুড়। তো আখের গুড় দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু
একটু নাড়াচাড়া করে নেব। তো আমরা এখানে 4 চামচ মতন আখের গুড় নিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে চালতার সঙ্গে গুড়কে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর এটিকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না আসে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু চালতাটাকে নাড়তে হবে। নাড়তে যখন আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু স্বাদের জন্য আমরা অল্প বিট লবণ দেব। আবারও আমরা চালতাটাকে ভালো করে নাড়তে থাকবো। তো দেখো কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না, নাড়তে থাকতে হবে। গুড়টা যখন টেনে আসবে তখন শুকনো খোলায় ভেজে নেওয়া মশলা গুঁড়োটাকে কিন্তু আমরা দিয়ে দেব। ভাজা মশলা গুঁড়োটাকে আমরা দিয়ে খুব ভালো কিন্তু আমরা নাড়িয়ে নেব। খুব ভালো করে আমরা মিশিয়ে কিন্তু নাড়বো। তো এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে থাকতে হবে। তো দেখুন কি সুন্দর একটি আঠালো ভাব চলে এসেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু আমাদের কিন্তু আচারটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর খুব সুন্দর একটি কিন্তু গন্ধও বেরিয়ে গেছে। তো এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো দারুণ স্বাদের চালতার আচার। আর এই আচারটা যত জমে যাবে তত বেশি কিন্তু ভালো লাগবে খেতে। তাহলে কি হবে, খুব ভালোভাবে গুড়টা কিন্তু ভেতরে মিশে যাবে। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমাদের চালতার আচার। তো আজকের এই চালতার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।